হাই গাইস, দিস ইজ আপেল ইসলাম উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কোচ কাঞ্চনের এই যে ক্যাশ মেশিন বইটা নিয়ে। আসলে ক্যাশ মেশিন বইটা আমাকে অত্যন্ত ভালো লাগছে। এ পর্যন্ত প্রায় 100+ আমার বই পড়া হয়ে গেছে, কিন্তু বিজনেস নিয়ে কিন্তু এইরকম সিক্রেট অন্য কোনো বইতেই আমি পাইনি। এবং বিজনেসের বিষয়টা কি আমি কিন্তু জানছিলাম না। আর বিজনেসের যে পরিপ্রেক্ষিতে যেগুলো আর কি লক্ষ্য করা উচিত, যে দিকগুলা সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমরা মানুষ হিসাবে যেরকম সফলতা অর্জন করি এর পিছনে কিছু উদ্ঘাটন আর কারণ থাকে। আর যদি নাও করে থাকি তার বিষয়ে কিছু মনে করেন যে কোনো সমস্যা থাকে, সেই সমস্যায় নানানভাবে জর্জরিত আমরা, যার কারণে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি না। তেমনই কোচ কাঞ্চন একজন মনে করেন উদ্যোক্তা এবং বিজনেসম্যান। তিনি কিন্তু আমাদের মাঝে যেভাবে আর কি এই বইটা বিলীন করেছেন, অর্থাৎ আমাদের মাঝে উন্মোচন করেছেন, এটা অসাধারণ একটা বই। তার বইটা পড়ে আমি অনেক কিছু জ্ঞান অর্জন করছি। তার ভিতর হচ্ছে যে কোন জেনারেশন, অর্থাৎ তিনি এখানে 5টা জেনারেশন শেয়ার করেছেন। প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্ড 5 জেনারেশন। প্রতি জেনারেশনে কিভাবে কি করব না করব সেই বিষয়েও তিনি কিন্তু শেয়ার করে দিয়েছেন। তারপরে তিনি কিভাবে জীবনটাকে গেমের মতো এবং মনে করেন যে কিভাবে বিজনেসটা চালাবো সেই বিষয়েও কিন্তু বলেছেন। তার পাশাপাশি আরো অন্যান্য সিগারেট, যে 6 কোটি টাকার মনে করেন যে সিগারেট, সেগুলোর বিষয়েও তিনি কিন্তু শেয়ার করেছেন। তিনি তার জীবনে প্রায় 13টা বছর এই নিরলস জীবন কিন্তু কাটিয়েছেন। এবং সবচেয়ে আমাকে ভালো লাগছে তার যে প্রথমে 2-3টা পেজের পরেই একটা কথা আছে যে উৎসর্গ। এই কথাটা দেখে আমি অনেক বার পড়েছি এবং আমার অনেক খারাপ লাগছে এই বিষয়টা, যে তিনি এত কষ্ট করে আমাদের মাঝে এই বইটা উন্মোচন করছেন। এবং তার পাশাপাশি সর্বশেষ যে সফলতার পিছনে যে একজন মানুষ থাকে, তিনি তাকে এইখানে উন্মোচন করেছেন, তাকে ধরে নিয়েছেন। তার জীবনের যতগুলো অর্জন, সে কিন্তু তার অবদান। এইরকম আমরা কিন্তু কেউ কাউরের অবদান কিন্তু আমরা মনে রাখি না, আমরা যাতে এইরকম না করি। তো প্রতিজনের কিন্তু কর্তব্য এবং ন্যায়পরতা থেকে যতটুকু যে সাহায্য করুক তাকে কিন্তু সেই পরিমাণিত পদমর্যাদা দেওয়া উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, জীবন গড়বেন। সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।